শ্রীগুরুর জয়। গ্রহের অবস্থানের জের যে কোনো ব্যক্তির জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে। কুষ্টিতে যদি গ্রহের অবস্থান শুভ অবস্থায় থাকে, তাহলে জাতক জাতিকাদের জীবনে উন্নতি ও সাফল্য আসে, আয় বৃদ্ধি হয় ও জীবনে আসে খুশির বন্যা। সেই রকমই গ্রহের অশুভ প্রভাব পড়লে সেই ব্যক্তিকে বহু বাধাবিঘ্ন ও ঝুট ঝামেলার মধ্যে পড়তে হয়। হিন্দু শাস্ত্র মতে শনিদেব হলেন সব দেব ও দেবতাদের মধ্যে নিষ্ঠুর দেবতা, যার অশুভ প্রভাবে মানুষের জীবনে ছারখার হয়ে যায়। শনির প্রভাবে আসে জীবনে নানান রকম সমস্যা। সেই সমস্যার সমাধান হতেও অনেকটা সময় লেগে যায়। হিন্দু ধর্ম অনুসারে শনিদেব হলেন কর্মের ফলদাতা। দেবতা থেকে শুরু করে সাধারণ মানুষকে শনিদেবের মুখোমুখি হতে হয়। সেই জন্য এই বিশেষ দেবতাকে নবগ্রহের বিচারক বলে মনে করা হয়। কথিত আছে শনি ৭.৫ দশা সব মানুষের জীবনেই একবার করে প্রবাহিত হয়। এই মহাদশার ফলে জীবনে নেমে আসে গভীর অন্ধকার। এই সময় বহু বাধাবিঘ্নর সম্মুখীন হতে হয়। কর্ম অনুসারে ফল প্রদান করেন বলেই শনিদেবকে তুষ্ট করার প্রবণতা দেখা যায়। আর সেটা বিশেষ দিন হলো শনিবার। কুষ্টিতে শনির জায়গা দুর্বল হলে সেই ব্যক্তিকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, তা থেকে বাঁচতে কি ব্যবস্থা নেওয়া উচিত, সেটা জেনে নেওয়া যাক। কুষ্টিতে শনি দুর্বল হলে বাড়ির সদস্যদের সাথে সম্পর্কের ভাঙন দেখা যায়। সম্পর্কের মধ্যে চিড় ধরে তো বটেই, তার সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রত্যেক দিন মারামারি ঝুট ঝামেলা লেগেই থাকে। বাড়ির পরিবেশও দিন দিন যেন খারাপ হতে থাকে। কুষ্টিতে শনির অবস্থান দুর্বল হলে সেই ব্যক্তি কোনো না কোনো রোগ ভোগের মধ্যে পড়তে পারে। স্বাস্থ্য এমনই খারাপ হয়ে যায় যে মন ও শরীর কোনোভাবেই সাথ দেয় না। যে কোনো কাজেই মন বসাতে পারে না। প্রায় দিনই পেটের সমস্যার সম্মুখীন হতে হয়। কুষ্টিতে শনি অশুভ অবস্থায় থাকলে ব্যক্তির মধ্যে খারাপ অভ্যাস গড়ে ওঠে। মদ, তামাক, জুয়া, সিগারেট এইসবের দিকে ঝোঁক হতে শুরু করে, যেটা শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। এইসব বাজে অভ্যাসের কারণে জীবনটা নষ্ট হয়ে যেতেও পারে। শনিকে শক্তিশালী করতে প্রতি শনিবার শনিদেবকে সর্ষে তেল নিবেদন করুন। সেই সাথে কালো কাপড় বা কালো ছাতা দান করুন। ২ নাম্বার, প্রতি শনিবার স্নান করে অশ্বত্থ গাছে জল নিবেদন করতে পারেন। যখন জল নিবেদন করবেন অবশ্যই নকুলদানা বা বাতাসা দেবেন এবং তার সাথে অবশ্যই ৩টে ধূপকাঠি জ্বালাবেন। ৩ নাম্বার, ভগবান শিবকে শনিদেবের গুরু বলে মনে করা হয়। ভগবান শিব শনিদেবকে বিচারকের পদ দিয়েছিলেন, যার ফলে শনিদেব প্রতিটি মানুষকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। সেই কারণে বাবা মহাদেব ও শনিদেবের পুজো একসাথে করতে পারলে শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। ৪ নাম্বার, শনিবার দিন সর্ষে তেল দিয়ে রামভক্ত হনুমান ও শনিদেবের বিশেষ অভিষেক করা উচিত। সেই সঙ্গে ভগবান নরসিংহের বিশেষ পুজোর পর ব্রাহ্মণদের তিলের তৈরি খাবার দিতে হবে। এই উপায়টি করতে পারলে প্রতিটি মনের ইচ্ছা পূরণ হবে ও
শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।